Hi guys, good morning. Welcome back to our channel. আমার কুকা এসে গেছে। কুকু, গুড মর্নিং বলবে কি? ও কুকা, গুড মর্নিং বলবো? বলবো নাকি এখনো কুকি ভয় পাচ্ছ? কুকি কি ডাকবো? কুকি ডাকবো? ডাকবো কি? শোনা বাচ্চা। তো আপনারা দিনটা খুব ভালোভাবে কাটান with a lot of positivity, positive thoughts, positive words and positive feelings. আর সবসময় মনটা পরিষ্কার রাখবেন, মেডিটেট করবেন, ফ্রি টাইম পেলে ঠাকুরের নাম করবেন, সব দুঃখ কষ্ট টেনশন সব ওনাদের উপর ছেড়ে দিন, সব ঠিক হবে, কোনো চিন্তার কারণ নেই। আর যেটা মন প্রাণ থেকে চান সেটা তার উপর বিশ্বাস করুন, হ্যাভ ফেথ, হ্যাভ ট্রাস্ট, বিলিভ ইন দ্য ফ্যাক্ট দ্যাট ইউ উইল ডেফিনেটলি গেট হোয়াট ইউ ওয়ান্ট, বিকজ ইটস দ্য গিফট ফ্রম দ্য ইউনিভার্স। আপনারা যেটা মন থেকে, আমরা সবাই মন থেকে এবং প্রচণ্ডভাবে যেটা চাই, আশা করি সেটা ডেফিনেটলি হবে। একটাই শর্ত, এমন কিছু চাইবেন না যেটা আপনার নিজের ক্ষতি হয় বা না চাওয়া হলেই ভালো, সেটা বুঝে সুঝে চাইবেন। কারণ একবার চেয়ে ফেললেন, ইউনিভার্স সেটা দিয়ে দিল, তারপর সেটা একটা বিশাল বিপদ হয়ে গেল, সেটা যেন না, বুঝে চাইবেন যা চাইবেন। তো খুব ভালো থাকবেন, দিনটা খুব ভালো করে কাটান। যেরকম কিছু দেখাবার থাকবে আপনাদের সঙ্গে শেয়ার করার মতো যা থাকবে, যেরকম আপনাদের সঙ্গে শেয়ার করার কিছু হতে থাকবে, দেখাবো, চলে আসবো, কথা হবে। ঠিক আছে, খুব ভালো থাকুন। বাচ্চা দেখুন আজকে এরকম সোজা বসে বসে ঘুমোচ্ছে, আজকে আর হেলেও যায়নি, সোজাই বসে বসে ঘুমিয়ে পড়ছে। ওই ধুম করে মুখটা না এর মধ্যে ঠিক ঢুকে যায় টেবিলের উপর, দেখুন অবস্থা, নো নরম চরম, আস্তেই চোখটা বন্ধ হয়ে গেছে, ব্যাস ওই মাথা নেমে যাচ্ছে, নামছে মাথা আস্তে আস্তে। জীবনে কেউ, ও আচ্ছা এবার হেলছে আস্তে আস্তে। জীবনে কোনোদিনও এইভাবে বসে বসে ঘুমোতে দেখেছেন? বলে টিভিতে কি কার্টুন দেখবো, কার্টুন নিয়ে আছেন ওনার এর যে ভালো বেবি কোথাও নেই, কোথাও নেই, কোথাও নেই, হতেও পারে না কোনো দিনও। সোনা বেবি প্রায় হয়ে গেছে, দেখুন ঢুলে পড়েছে, ঢুলে পড়েছে, ঢুলে পড়েছে। কালকে চানু চানু হয়েছে, ঠকঠক ঠকঠক করে কাঁপছে, ডাবল ট্রিপল টাওয়েল দিয়ে র্যাপ করে দিয়েছি, তাও বাচ্চা কেঁপে যাচ্ছে। আমি নিজেকে জড়িয়ে ধরে আছি, তাও কেঁপে যাচ্ছে। তারপর হেয়ার ড্রায়ার দিয়ে একটুখানি ওয়ার্ম এয়ার দেওয়া হয়েছে, তারপর বাচ্চা শান্তি হয়েছে। আমি জেনারেলি ড্রায়ার খুব বেশি দিতে চাই না, কারণ চুলগুলো খারাপ হয়ে যেতে পারে, অতটা গরম বা ঠান্ডা বরাবর দেওয়া উচিত না, মাঝে মধ্যে দিই, সবসময় দিই না। কিন্তু কালকে ভাবতে পারিনি যে এতটা ঠান্ডা লাগবে, মানে ভীষণ কাঁপছে। এটাই ফার্স্ট টাইম হলো, এর আগে কোনোদিনও হয়নি। তো ঠিক আছে, ঘুমিয়ে পড়েছে, আর সারা শব্দ নেই। তো ঠিক আছে, আপনারা খুব ভালো থাকুন, খুব ভালো করে দিনটা কাটান। ঠিক ভজন চলছে, শুনতে পাচ্ছেন, ঠাকুর দেখিয়ে দেবো। কিন্তু আজকে দেখুন এই অবস্থা, ওকে আগে শুয়ে টুয়ে নিই, তারপর দেখা যায়। তখন অবশ্য ঠাকুর দেখেছেন যখন আমি জল মিষ্টি দিচ্ছিলাম। তো এনিওয়েজ খুব ভালো থাকুন, যখন যেরকম হবে সুযোগ চলে আসবে। ঠিক আছে, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে হ্যাড। দুর্দান্ত ওয়েদারটা দেখুন, বৃষ্টি পড়ে যাচ্ছে, বাট এটা কি সাইক্লোনিক ডিপ্রেশন হওয়ার কথা আছে, আকাশে কালো মেঘ ভর্তি, বাবারে। কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে, ছাদে এসে গাছগুলোর প্রত্যেকটা ফুল ফুটেছে খুব সুন্দর, দেখুন কি ভালো যে লাগে গাছগুলো যখন জল পেয়ে একদম ঝলমল ঝলমল করে, খুবই সুন্দর লাগছে। সকাল বিকেল ছাদতে আসলে মনটা পুরো ভরে যায়। আর এগুলো ছোটো ছোটো ডাল এনে এনে মাসি বসিয়েছে, আর কাকুলিও ডাল এনে দিয়েছিল, মানে আমার স্পেশাল বিউটিশিয়ান, ওগুলো পোতা হয়েছে, ওর বাড়ির গাছের ডাল, প্লাস মাসিও নিয়ে কিছু পুঁতেছে, এই জবাগুলো স্পেশালি আর টগরগুলো। দেখা যাক যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো। লঙ্কা গাছগুলো মাঝে একটু ডিপ্রেসড হয়ে গেছিলো, কিন্তু এখন আবার সুন্দর হয়ে সোজা হয়ে দাঁড়িয়েছে। দেখি এরকম হয়, গাছগুলো তো বেঁচে গেলে খুবই ভালো। দেখুন সিঁড়ির ওপরেও এখন সমস্ত গাছ রেখেছি, দেখুন
আর ওদিকে শ্যামলি কাটছে, আর এখানে গাছগুলো বিউটিফুল। আর আমার সঙ্গে আমার বাচ্চা এসেছে। খুবই ভালো লাগে, একটু এই ছাদটা আসলে মনটা এখন সত্যি ভীষণ ভরে যায়, খুব ভালো লাগে ঘুরতে। এত গাছের মাঝে থাকতে মনে হয় না কোথাও কোনো কষ্ট, দুঃখ, খারাপ, বাজে কিছু আছে। এদের দিকে তাকিয়ে মনটা একদম ভরে যায়। কোকো আসার জন্য ছটফট করছিল, কিন্তু বৃষ্টি পড়ছে বলে ওকে আর আনেনি। কালকে চান করানো হয়েছে, ভিজে গেলে আবার ওর ভীষণ কষ্ট হবে, টকটক করে কাঁপবে, ওই জন্য আজকে নিয়ে আসিনি। হ্যাঁ, আজকে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এসেছি। এই ফুলটাও ফুটছে পাতার আড়ালে। চলে যাচ্ছি। তো ঠিক আছে, পরে আবার কথা হবে। একবার দেখে গেলাম, প্রাণটা ভরে গেল ছাদটা দেখে। আর চেয়ারগুলো এমনভাবে রাখা আছে এসেই যাতে বসা যায় যখন আসবো। হ্যাঁ, এগুলোকে একটু ভেতরে ঢুকিয়ে দিই, নাহলে ভিজেই থাকবে। ওখানে দিয়ে দেবো টেবিলের কাছে। খুবই আরাম, আনন্দ, খুবই ভালো লাগছে। তো ঠিক আছে, চলুন পরে আবার কথা হবে। আকাশটা পুরো কালো, একদম কালো হয়ে আছে। অসাধারণ হাওয়া, ঠান্ডা ঠান্ডা একদম। পুরো টেম্পারেচারটাই ডাউন হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, মুছে নেব। ঠিক আছে, চলুন পরে আবার কথা হচ্ছে। আর ইদানিংকালে যেরকম হচ্ছে, বাচ্চাই চা কফির দায়িত্ব নিয়ে নিয়েছে, যেরকম আপনারা জানেন। তো আজকে এই ওয়েদারের জন্য বাচ্চা লেমন গ্রাস টি বানাচ্ছে। মিল্ক দিয়েই বানানো হচ্ছে অবশ্য, বাট লেমন গ্রাস টি। ওই যে লেমন গ্রাসগুলো ভাসছে, দেখবি একটু দাঁড়া, এক সেকেন্ড। ওই গ্রিন গ্রিন লেমন গ্রাসগুলো, অসাধারণ গন্ধ এখনই পাচ্ছি, দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে। এবার দেখা যাক বাচ্চা কীরকম বানায়, টেস্টটা কেমন হবে। কিন্তু চা কফিতে বাচ্চা এখন এক্সপার্ট। আচ্ছা, বিগ কাপে করে কিন্তু মাম্মার। ওকে। আর এই আমার কাপড়া বসে আছে, নেক্সট কে ঢুকবে। শ্যামলী মাসি কোলে ওঠা হয়ে গেছে, ওর পরেরটা কে ঢুকবে তার জন্য ওয়েট করছে। আর এই যে ড্যাডি নিজের কাজে ব্যস্ত। ঠিক আছে, সবাই আজকে একটু অলসে ফিল করছে, একটু লেজি লাগছে সবাই। তো আজকে ইভিনিং স্ন্যাক্সে বানাতে যাচ্ছি ব্রেড রোল। একদম সিম্পল বাংলা ভাষায় যেটাকে বলে পাউরুটির চপ, বাট একটু কায়দা করে বলতে গেলে ব্রেড রোল। চলুন দেখাচ্ছি কী কী লাগবে, কী দিয়ে বানাবো, কেমন করে বানাবো। দেখুন, আলু রয়েছে, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা গ্রেটেড, আদাও গ্রেটেড, পেঁয়াজ কুচি। তো বাস এই দিয়ে আলুটা চোখার মতো বানিয়ে নেবো আগে। এবং একটু বেশি করে বানাচ্ছি এই জন্য যে ব্রেড রোল করার পরও খানিকটা আলু যেন থেকে যায়, ওটা দিয়ে বাকিটা যেটা থাকবে ওটা রেখেই দেবো। ভাবছি কালকে একটু আলু পরাঠা বানাবো। তো দেখা যাক কীরকম কী হয়। তো বানাচ্ছি, দেখাচ্ছি কীরকম করে বানাচ্ছি। তো তেল গরম হচ্ছে, প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন কুচি। কারণ রসুনটা আগে দিলে যে সুন্দর একটা গন্ধ বেরোয় রসুনের, ওটা খুবই ভালো লাগে। তেলে রসুন পড়লে যেটা অদ্ভুত ভালো গন্ধ বেরোয়, তো সেটার গন্ধটা থেকে যাবে আলুটায়, সেই জন্য আগে রসুন একটু হালকা ফ্রাই হতে থাকবে। তারপরে দিয়ে দেবো অনিয়ন, চিলি, আদা গ্রেটেড আর একটু আদা গ্রেটেড। এটা একটু ফ্রাই হোক। সমানে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, জোরে পড়ছে না, বাট ঝিরিঝিরি পড়ছে ননস্টপ। জামা কাপড়গুলো খুবই বাজে অবস্থা, শুকোবে না। আর এই সময় বর্ষা ভিজে জামা কাপড়ের ভীষণ গন্ধ হয়, সুতরাং ভালো করে না হাওয়া পেলে খুবই মুশকিল। ফ্যান ট্যান চালিয়ে রেখে দেওয়া হয়েছে সব জায়গায়, আর কিছু ব্যালকনিতে দেওয়া হয়েছে। কালকে থেকেই তো এরকমই অবস্থা, সমস্ত শাকশাক করছে, ভালো করে 2 দিন ধরেই শুকোচ্ছে না, তো হাওয়া দিতে হচ্ছে কনস্ট্যান্ট। তো মোটামুটি রসুনটা ফ্রাই হয়ে এসেছে, এবারে অ্যাড করে দিচ্ছি অনিয়ন। তো হচ্ছে অনিয়ন ফ্রাই, একটু ভালো করে ফ্রাই হয়ে যাবে। একটু লালচে ফ্রাই হোক, তারপরে বাকিটা আবার অ্যাড করছি, দেখা। তো অ্যাজ অলওয়েজ অনিয়ন ফ্রাই করার সময় একটু সল্ট মাস্ট দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি করে একটু ফ্রাই হয়ে যাবে। দেখুন হালকা ব্রাউনিং অলরেডি হওয়া শুরু হয়ে গেছে। আর একটু ফ্রাই হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেবো গ্রিন চিলি চপড, একটু আদা, একটু আদা, সব গ্রেট করা আছে। আদাটা যে সেন্টের জন্য দেওয়া হয়, আমার ভীষণ ভালো লাগে গন্ধটা। আমরা পুজো ব্যাপার মনে হয়, লক্ষ্মী পুজো মানে আদা, তো ভীষণভাবে রিলেট করতে পারি ওটার সঙ্গে, তো সেই জন্য একটু দিয়ে দিই। তো ঠিক আছে, ফার্স্টে যাবে লঙ্কাটা একটু বেশি দেবো,
কারণ একটু ঝালঝাল না হলে না পরাঠা ভালো লাগে না ব্রেড রোল। তো সেই জন্য লঙ্কাটা তবে খুব একটা ঝাল হবে না, এই জন্য যে বেশিরভাগই সিড পড়ে গেছে, এত চিড়িয়ে চিড়িয়ে কাটা হয়েছে যে অর্ধেক সিডই পড়ে গেছে, ধোয়ার সময় চলেও গেছে, সুতরাং অসুবিধা হবে না। কিছু তো আছেই অবভিয়াসলি, অ্যাটলিস্ট সেন্টটা আসবে। চিলির একটা অদ্ভুত অরোমা হয় গ্রিন চিলির, সেটা অন্তত আসবে, সেই জন্যই দেওয়া। তো হয়ে যাচ্ছে অনিয়নের সঙ্গে চিলি গার্লিক ফ্রাই। এবার যাবে এর মধ্যে গ্রেটেড জিঞ্জার, তারই সঙ্গে চলে যাবে গ্রেটেড ম্যাঙ্গো জিঞ্জার। হলো, এবার এটাও একটু ভালো করে ফ্রাই হোক, তারপর এর মধ্যে অ্যাড করবো বয়েলড পোটেটোগুলো, আর তারপর যা যা স্পাইস লাগবে দেখাতে থাকছে, এটা একটু ফ্রাই হয়ে যায়। তো দেখুন বয়েলড পোটেটোগুলোকে আমি অলরেডি ফর্ক দিয়ে দিই এরকম করার, তো আমি একদম ম্যাশ করে নিলাম, এইভাবে ফর্ক দিয়ে করে করে ম্যাশ করে নিলাম, যাতে খুব ইজি হয় কুক করার সময়, একদম সুন্দর মিশে যেতে পারে ব্যাপারটা পুরো জিনিসের সঙ্গে। তো চলুন এবার দেখি কড়াইয়ের কী অবস্থা, কতখানি প্রিপেয়ার্ড হয়ে গেছে আমার এটা। তো এটাও অলমোস্ট ফ্রাইড হয়ে গেছে পুরোটা খুব সুন্দর করে, টেম্পারেচারটা হিটটা কমিয়ে রেখেছিলাম যতক্ষণ ধরে আলুটা করছিলাম। তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো আমার টিপিক্যাল কিছু স্পাইস যা আমি সবসময়ই দিয়ে থাকি এই ধরনের রান্নায়। একটুখানি টার্মারিক আমি দেবই, কাশ্মীরি মির্চ সব 1 টিস্পুন, সামান্য একটুখানি গরম মশলা, অল্প একটুখানি চিনি যাতে টেস্টটা ব্যালেন্স হয়, কারণ চিলি আছে, দ্যাটস ইট। এবারে দেব সল্ট আর একটু, কারণ সল্ট খুব কমই অ্যাড করেছিলাম, তো একটুখানি সল্ট। আর দেব লাইম পিকলটা দেবো, কারণ একটু টক না হলে আলু পরাটা ভালো লাগে না, আর আমি বারবার তো আর আলাদা করে করতে পারবো না, এখনই একবারে আলুটা বানিয়ে রাখছি ব্রেড রোলেরটাও আর আলু পরাঠারটাও, তো অবভিয়াসলি সেই জন্যই একবারে দিয়ে দিলাম। ব্রেড রোলেও একটুখানি হলে ভালোই, একটু স্পাইসি হলে ভালো লাগবে তাহলে। তো ঠিক আছে, এটাকে এবার ভালো করে মিক্স করব। লাইমটা একটুখানি একটা বড় পিস আছে, ওটাকে পুরো একদম ম্যাশ করে দিতে হবে এর সাথেই, এর মধ্যে আর কিচ্ছু যাবে না, জাস্ট এবারে দিয়ে দেবো আলুটা দিয়ে মিক্স করছি। তো আলুটা দিয়ে দিচ্ছি, এই দেখুন এর মধ্যে দেবো, বাট আমি এক হাতে ফোন নিয়ে দিতে পারবো না, তাই দিয়ে আবার দেখা। তো দেখুন আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, মিক্স করে একদম পুরো রেডি। এবার এটা ঠান্ডা হওয়া অবধি রেখে এবার এটাকে তুলে নেবো, নিয়ে যখন ব্রেড রোল বানাবো তখন তো দেখাবোই। আর খানিকটা যদি বেঁচে তো থাকবে অবশ্যই, অনেকটাই হয়েছে, তো সেটা কালকে আলু পরাঠা বানাবার ইচ্ছা আছে। স্টাফিংটা তো দেখিয়ে দিয়েছিলাম, সকালে রেডি করাই আছে, মানে আলুর পুরটা। তো চলুন কীভাবে বানাচ্ছি দেখাচ্ছি। এই যে দেখুন এটা তো রেডি করাই আছে, লাগছে ব্রেড, একটু জল, তেল গরম হচ্ছে। তো ফার্স্টে ব্রেডটাকে ভিজিয়ে নিচ্ছি জলে, দেখুন জলে ভিজিয়ে নিলাম, সরিয়ে নিলাম ক্যামেরা এবার একটু দূরে, মানে দেখা যাচ্ছে তো ভালো করে, চিপে নিলাম, এক্সট্রা ওয়াটারটা একদম ফেলে দেবেন। এই একটা ব্রেড, আরও একটা ব্রেড, জাস্ট চুবিয়ে নিয়ে তুলে নিতে হবে, বেশি ওয়াটার সোক করাবেন না, জাস্ট ভিজিয়ে নেবেন যাতে কন্ট্রোলে থাকে, নাহলে বেশি ভিজে গেলে না গল গল করে গলে ভেঙে যেতে পারে। একদম স্কুইজ করে পুরো ওয়াটারটা বার করে নেবেন, এরকম পামের মধ্যে চেপে, এইভাবে কোনো রকম ব্যাকা তারা যেন না হয়ে যায়। ব্যাস এর মধ্যে এবার দিয়ে দেবো আমরা স্টাফিংটা, এই ভরে দিচ্ছি, যতটা লাগবে আপনি সেটা বুঝিয়ে দেবেন কতটা লাগছে। হয়ে গেল। আরেকটা যেটা ভিজিয়ে রেখেছিলাম কভার করলাম, এই দুটোকে চেপে একদম বন্ধ করে চপের মতো করে নেব, একদম গোল গোল একটু শেপ হবে, ওভাল। সাইডগুলো কেটেও করতে পারেন, বাট তাতে একটু মানে ভালোভাবে, মানে অনেকবার প্র্যাকটিস করার পর তবেই করবেন, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে, খুব সফট হয়ে যায় মিডল পার্টটা। আমি জেনারেলি এটা রেখেই করি সাইডটা, কারণ তাহলে একটু আটো সাটো হয় ব্যাপারটা। শেপটা আপনি রাউন্ড করতে পারেন, আপনি ওভাল করতে পারেন, ডিমের চপের শেপ করতে পারেন, ডেভিলের মতন হোয়াটএভার, যেটা আপনার ভালো লাগবে। দেখুন আমার একটা রেডি, এইভাবে বাকিগুলো সবগুলো করে নিচ্ছি, নিয়ে তারপর একবার দেখাবো কীভাবে হচ্ছে, ফ্রাই করার সময় দেখাচ্ছি। তো সবগুলো আগে বানিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
বেবি এখনো ক্যামেরা অফ করে দাও। তো দেখুন আমার প্রত্যেকটা ব্রেড রোল রেডি, জাস্ট ফ্রাই করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার টপ টপ করে ফ্রাই করবো। কিছু করার নেই, এই বর্ডার্সগুলো এরকমই আসবে, কিন্তু ভাজা হয়ে গেলে বোঝা যাবে না। তো আপনারা যারা ফার্স্ট টাইম বানাচ্ছেন তারা বর্ডার ছাড়া করবেন না, বর্ডার দিয়ে করবেন, বিকজ ম্যানেজ করাটা একটু অসুবিধা হতে পারে। আমি এতবার বানিয়েছি, তাও আমার পক্ষে মাঝে মধ্যে একটু গন্ডগোল হয়, ভেঙে টেঙে যেতে পারে। তাই জন্য আমি বাবা টু বি অন দ্য সেফার সাইড আমি বর্ডার রেখেই বানাই। হ্যাঁ, তো ঠিক আছে, এবার ফ্রাই করতে থাকছি। দেখুন ফটাস করে তেলের মধ্যে দিলে ছবাং করে তেলটা ছিটে আসবে, ওই জন্য আস্তে করে এটা করে দিয়েই বসিয়ে দেবো। ব্যাস, এবার ও ভাজা হতে থাক। সেম ওয়েতে অন্তত 3টে তো ধরবেই এটার মধ্যে, 3টে করাই ভালো, কারণ বেশি এক জায়গায় হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, ঘাড়ে ঘাড়ে হলে ভালো ভাজা হবে না। ইনফ্যাক্ট 4টে দিয়ে দেওয়া যায়, তাহলে কি হবে, 2টো লটে হয়ে যাবে। 8টা বানাচ্ছি তো 4টে দেওয়াই যায়। বাস, তো এবার এটা আরামসে ফ্রাই হবে। ফ্রাই হয়ে যাক, তুলে নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? জাস্ট ফ্রাই হওয়া বাকি আছে, তো হলে দেখাচ্ছি। শ্রাবণের ধারার মতো উড়ুক ঝরে, উড়ুক ঝরে, শ্রাবণের ধারার মতো উড়ুক ঝরে, উড়ুক ঝরে, তোমারে সুরটি আমার মুখের পরে, মুখের পরে, শ্রাবণের ধারার মতো পুরুক ঝরে, পুরুক ঝরে। সমানে টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর সকাল থেকে গানটাই মাথার মধ্যে খালি ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। তো সেই জন্য এখন একটু বেরিয়েও এলো। তো দেখুন আমাদের ব্রেড রোলস রেডি, একদম এরকম হবে, গুল্লু 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 গুল্লু, মোটু মোটু। ঠিক আছে, তো চলুন সার্ভ করে দিচ্ছি।